হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একটা এক্সেল ফাইলে টেবিল ফরম্যাটিং করবেন। তো টেবিল ফরম্যাটিং করার জন্য দেখেন যে আমরা এখানে একটা টেবিল নিয়েছি। তো একটা এক্সেল ফাইল আমরা ওপেন করেছি এবং ওপেন করার পরে আমরা এখান থেকে ফাইলে যেয়ে এখান থেকে আমরা এটা সেভ করে নিলাম, ফাইলটা আগে থেকে সেভ করে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এক্সেল ফাইলে আপনারা কিভাবে টেবিল ফরম্যাট করবেন। তো দেখেন, আমরা গত ভিডিওতে দেখছিলাম যে এখানে যে নাম্বার ফরম্যাটিং কিভাবে করতে হয়, এখান থেকে নাম্বার ফরম্যাটিংগুলো দেখাইছিলাম। তো আজকে আমরা দেখাবো যে এই দেখেন টেবিল ফরম্যাট, এই টেবিল ফরম্যাটের এই অপশনটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তো এটা মূলত আমাদের কি কাজে লাগে? তো টেবিল ফরম্যাটটা মূলত লাগে আমাদের অফিসিয়াল বিভিন্ন ডকুমেন্ট বা বিভিন্ন অ্যাকাউন্টসের কাজে, অথবা যে কোনো প্রতিষ্ঠানের ইনভয়েস অর্থাৎ বিল এগুলো তৈরি করার ক্ষেত্রে আপনাকে এই টেবিলের প্রয়োজন পড়তে পারে। তো সেক্ষেত্রে আপনাদেরকে এটা অবশ্যই জেনে রাখতে হবে যে টেবিল ফরম্যাট আসলে কিভাবে করে। তো চলুন শুরু করা যাক। তো টেবিল ফরম্যাটটা করার জন্য আপনাকে প্রথমে দেখেন যে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ঘরগুলো অর্থাৎ কোন রো এবং কোন কলামগুলো আপনারা এই টেবিলের আন্ডারে নিয়ে আসবেন, সেগুলো আপনাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে। তো দেখেন আমি এখানে কিছু ঘর আমি এখানে সিলেক্ট করলাম টেবিল করার জন্য। দেখেন এখন যদি আমি সিলেক্ট করা অবস্থায় আমরা যদি এই ফরম্যাট অ্যাজ টেবিল এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে বিভিন্ন ধরনের টেবিল আছে। দেখেন এটা হচ্ছে লাইট, এটা হচ্ছে মিডিয়াম এবং এটা হচ্ছে ডার্ক। তো আমরা যদি এখান থেকে যে কোনো একটা ঘর নেই, যে কোনো একটা টেবিল যদি এখানে সিলেক্ট করি, সাপোজ আমি এটাই সিলেক্ট করলাম। দেখেন এখানে সিলেক্ট করার সাথে সাথে একটা অপশন আছে, দেখেন যে আমি যে ঘরগুলো সিলেক্ট করছিলাম এটার সাইড দিয়ে একটা মার্ক হয়ে আছে এবং এখানে আমাদের একটা মেসেজ শো করছে। মেসেজটা হচ্ছে দেখেন এখানে কি লেখা, এখানে দেখেন ডলার সাইন দেওয়ার পরে কি আছে, $B4, অর্থাৎ দেখেন আমি এই বি ঘর থেকে শুরু করছি, B4 থেকে, এই যে বি কলামের 4 নম্বর রো থেকে আমরা শুরু করছি এবং এখানে কি আছে I12, অর্থাৎ এই যে আই কলামের 12 নম্বর রো পর্যন্ত আমরা ব্যবহার করছি। এ কারণে আমাদের এখানে এই মেসেজটা শো করছে। তো মূলত আমাদের এখানে এটার কোনো কাজ নাই, এটা আমরা সিম্পলি ওকে দেব। দেখেন এখানে আরেকটা জিনিস লেখা আছে যে মাই টেবিল হ্যাজ অ্যান হেডার, অর্থাৎ আমার টেবিলের একটা হেডার আছে। তো আমরা জানি যে কোনো একটা টেবিল তৈরি করতে গেলে অবশ্যই তার হেডিং থাকে। তো সেক্ষেত্রে আমরা এটা ওকে চেকমার্ক দিয়ে ওকে দিব। তো দেখেন এখানে আমাদের এখানে আসছে যে কলাম 1 কলাম 2 এভাবে দেখেন আমি যেগুলো সিলেক্ট করছিলাম ঠিক সেগুলো এখানে চলে আসছে। দেখেন যে আমি যেগুলো এখান থেকে সিলেক্ট করছিলাম ঠিক সেই ঘরগুলো মিলে এখানে একটা টেবিল হয়ে গেছে। তো টেবিল দেখেন যে এখানে আমরা এই টেবিলটা যখন তৈরি করলাম সাথে সাথে দেখেন এখানে আমাদের একটা টুল তৈরি হয়েছে যে টেবিল টুলস, অর্থাৎ এই টুলসটা শুধুমাত্র এই টেবিলের জন্যই প্রযোজ্য। আপনি বাইরে যখন ক্লিক করবেন দেখেন তখন কিন্তু এখানে টেবিল টুলস নামে কিছু নাই। আপনি যখন টেবিলের ভিতরে ক্লিক করবেন দেখেন অটোমেটিক এটা সক্রিয় হয়ে যাচ্ছে। তো এভাবে আপনি একটা টেবিল তৈরি করতে পারেন। তো এখন চলেন যে আমরা এখানে দেখি, এখানে কিছু কিছু অপশন আছে। আপনি চাইলে আপনার এই টেবিলটার আপনি ডিজাইন চেঞ্জ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করে এখানে দেখেন যে এই ডিজাইনে আপনি যদি এখানে যেটাই সিলেক্ট করবেন আপনার অটোমেটিক্যালি সেই ঘরটাই আপনার সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমি এখানে মাউস নিয়ে যাচ্ছি, সাথে সাথে পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখেন তো সাপোজ আমরা এটা ধরি যে আমাদের এই টেবিলটা আমরা ব্যবহার করব। এখন আপনাদের করণীয় হচ্ছে যে এখানে দেখেন যে টেবিল টুলসে এখানে কিছু অপশন আপনার আছে। তো অপশনগুলো কি দেখেন, এখানে একটা আছে দেখেন যে হেডার রো, অর্থাৎ আমাদের এই যে ঘরটা এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে হেডার, অর্থাৎ দেখেন এখানে টিক দেওয়া আছে, তার মানে এটা আমাদের করা আছে। এখন দেখেন এখানে কি আছে যে টোটাল রো, অর্থাৎ আমি এই রোগুলোর জন্য টোটাল একটা রো তৈরি করতে চাচ্ছি। তো আমি যদি এখানে ক্লিক দিই দেখেন এখানে কিন্তু এখন নিচে কিছু নাই। এখন যদি আমি এখানে চেক মার্ক করি দেখেন সাথে সাথে আমার একটা টোটালের একটা ঘর চলে আসছে এবং এখানে দেখেন আমি যখন এখানে ক্লিক করছি দেখেন অটোমেটিক এখানে একটা যোগের একটা সূত্র চলে আসছে অটোমেটিক, অর্থাৎ আপনি এখানে যে সংখ্যায় পাতান না কেন সেটা যোগফল আপনার এই ঘরে শো করবে। তো এটা হচ্ছে আপনার টেবিল রো এর কাজ। এখন দেখেন যে এখানে কি আছে ফার্স্ট রো, আমি যদি ফার্স্ট রো ক্লিক করি দেখেন এখানে ফার্স্ট রো ক্লিক করার পরে কোনো
পরিবর্তন ঘটছে না, কারণ এটা আপনার তখনই পরিবর্তন হবে যখন আপনি এটা চেঞ্জ করে নেবেন। সাপোজ আমি যদি এই ঘরটা নিই, এখন যদি আমি ফার্স্ট রো দিই, দেখেন আমার এখানে কিছুটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ এটা কালার হয়ে গেছে, একটা মার্ক হয়েছে, যাতে আমরা সহজে বুঝতে পারি যে আমাদের এটা ফার্স্ট রো। আমরা যদি এখানে লাস্ট কলাম দেই, দেখেন সাথে সাথে এটাও আপনার কালারফুল হয়ে যাচ্ছে। তো যেহেতু আমাদের এটা এখন দরকার নাই, আমরা এটা তুলে দিব, ফার্স্ট কলামও তুলে দিব। দেওয়ার পরে দেখেন এখানে যখন আমরা কাজ করব, এখন যদি আমি এখানে আরেকটা অপশন আছে, দেখেন ব্যান্ডেড কলামস। এখন যদি দেখেন যে ব্যান্ডেড কলামসটার কাজ হচ্ছে, আমি যদি এটা প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন এটার প্রিন্ট প্রিভিউটা শুধুমাত্র রোটা বোঝা যাচ্ছে, কলামটা বোঝা যাচ্ছে না। এখন যদি আপনি এই ব্যান্ডেজটা দেন, এই টেবিলে যে যদি ব্যান্ডেড রোটা দেন, এখন যদি আমি আপনার প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন এখন কিন্তু প্রত্যেকটা ঘর 1 বাই 1 বোঝা যাচ্ছে। এটার কাজ হচ্ছে ওই যে ব্যান্ডেড রো যেটা আছে, আমি এই ডিজাইনে যে দেখেন এই যে ব্যান্ডেড রো, এটার কাজ দেখেন ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিছু পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে ব্যান্ডেড রো এর কাজ। তো এখন যদি আমি চাইলে এটা আমি যদি এখন মনে করি যে আমার এখানে কলাম 1 2 3 4 5 8টা পর্যন্ত আছে, আমার এখন 8টা প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমাকে অবশ্যই ডিলিট করার সুযোগ আছে। দেখেন আমি যদি চাই যে 5 নম্বর কলাম, এটা আমি চাই না, এটা যদি আমি ডিলিট করতে চাই, তাহলে আমি মাউস পয়েন্টার এখানে নিয়ে সিলেক্ট করে নেব কলামটা। আগে নেওয়ার পরে যদি আমি রাইট বাটন ক্লিক করি, দেখেন ডিলিট, দেখেন অটোমেটিক্যালি এটা 5 নাম্বারটা ডিলিট হয়ে গেছে, এটা 4 এটা 6 অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে। আমি যদি আরেকটা চাই যেটা ডিলিট করব, রাইট বাটন ক্লিক দেন ডিলিট, দেখেন অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে। এখন আমি যদি চাই যে আমার একটা রো আমি ডিলিট করব, তাহলে আমি এখানে সিলেক্ট করব, রাইট বাটন দেন ডিলিট। আপনি যদি চান সেক্ষেত্রে আপনি কলাম বাড়াইতেও পারেন, রো বাড়াইতে পারেন। তো সেক্ষেত্রে আমি যদি কলাম বাড়াইতে চাই, যদি এখানে সিলেক্ট করি, দেখেন এখন যদি আমি রাইট বাটন দিই, তাহলে আমার এখানে আছে ইনসার্ট, তো আমি ইনসার্টে দিলাম, দেখেন অটোমেটিক্যালি এখানে একটা অ্যাড হয়ে গেছে। আপনি যদি রো বাড়াইতে চান সেক্ষেত্রেও একই সেম, যদি আপনি এখানে ইনসার্ট দেন, দেখেন অটোমেটিক্যালি একটা অ্যাড হয়ে গেছে। তো এভাবে আপনি রো কলাম অ্যাড করতে পারেন, আবার ডিলিটও করতে পারেন। তো এখন যদি আমি মনে করি যে আমার এটা দরকার নাই, আমি এটা ডিলিট করে দিলাম। দেখুন এখন যদি আমি এই হেডিংসটা পরিবর্তন করতে চাই, আমার এখানে দেখেন এখানে আমাকে ডাবল ক্লিক করতে হবে, তারপরে আমার এখানে লেখার অপশন চলে আসবে। দেখেন আমি এখানে লিখলাম যে সিরিয়াল, তারপরে আমি এটা লিখলাম যে নেম, প্রোডাক্ট নেম, এখানে আমরা লিখি যে প্রোডাক্ট নেম। আমি এখানে ঘরটা একটু বড় করে দিই, দেখেন প্রোডাক্ট নেম। এখানে আমি দিলাম প্রাইস, এখানে দিলাম কোয়ান্টিটি। আমরা মনে করি যে এটা আমাদের প্রয়োজন নাই, এটা আমরা ডিলিট করে দিলাম। এবং এখানে আছে সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম, প্রাইস, কোয়ান্টিটি, এখানে আমাদের দরকার টোটাল। এখন দেখেন আমি যদি এখানে সিরিয়াল নাম্বার 1, এখানে 2, এখানে 7, এখানে 4, এখানে 3, আমি যদি এভাবে দিই, দেখেন যদি এভাবে দিই, তাহলে আমার সিরিয়ালটা উল্টাপাল্টা আসছে। তাহলে এটা আমার সমাধান করার একটা উপায় আছে। আমি দেখেন এখানে যে সিরিয়াল ঘরের এখানে একটা আপনার অ্যারো কি মতো আছে, এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন যে শর্ট বাই স্মলেস্ট, আমি যদি এখানে দেই, দেখেন এটা সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। আবার যদি আমি এখান থেকে দিই যে শর্ট বাই স্মলেস্ট টু লার্জেস্ট, দেখেন আবার 1 থেকে 7 পর্যন্ত সোজা হয়ে আসছে। আবার যদি আমি এখানে সাপোজ প্রোডাক্টের নাম দিই প্রসেসর, এখানে দিই মাউস, এখানে আমরা লিখি কিবোর্ড, এখানে লিখি সাপোজ আমরা এখানে একটা লিখি যে কেবল। মনে করেন যে আমাদের এই 4টা প্রোডাক্ট আছে। এখন আমাদের সাপোজ আমাদের এটার প্রাইস হচ্ছে, প্রসেসর প্রাইস হচ্ছে কথার কথা আমাদের 1000 টাকা করে। আমি ধরে নিলাম যে 1000 টাকা। আমাদের মাউস একটা 50 টাকা করে এবং কিবোর্ড একটা 60 টাকা করে।
এবং কেবল আমাদের 10 টাকা করে আমরা ধরে নিলাম যে এটা। এখন দেখেন এখানে কত কোয়ান্টিটি, অর্থাৎ এই যে প্রসেসর, এই প্রসেসর আপনার 1000 টাকা করে, এটা কত কোয়ান্টিটি। সাপোজ আমার এটার কোয়ান্টিটি আমি 3 পিস নিব, এটা নিব আমি 4 পিস, এটা নিব 4 পিস, এটা নিব 5 পিস। এখন দেখেন যে এখানে যদি আমি এই টোটাল টাকাটা দেখতে চাই তাহলে আমার কি করতে হবে, এটা হচ্ছে আপনার ইউনিক প্রাইস আর এটা হচ্ছে কোয়ান্টিটি, অর্থাৎ একটার দাম যদি 1000 টাকা হয় তাহলে তিনটার দাম কত সেটা আমরা এখানে বের করব। এটার জন্য আমাদের নতুন একটা সূত্র বসাইতে হবে, সেটা হচ্ছে গুণ, মাল্টিপ্লিকেশন, যেটা এটা আমরা আজকে দেখব যে গুণ কিভাবে করতে হয়। সেক্ষেত্রে আমরা এখানে এই ঘরে আমরা ক্লিক করে লিখব সমান। এখন যদি আমি এই ঘর সিলেক্ট করি, ইনটু, আমি যদি এখানে ইনটু বসাই, দেখেন ইনটু এই ঘর দিয়ে যদি আমি ইন্টার মারি, দেখেন এখানে কি অটোমেটিক 3000 চলে আসছে এবং সাথে সাথে দেখেন বাকিগুলো অটোমেটিক্যালি আপনার অ্যাড হয়ে গেছে। কারণ কি, এটা আপনার টেবিলের ভিতরে সূত্রে বসানো আছে, যার কারণে আপনার একটা করার সাথে সাথে বাকিগুলো চলে আসছে। আমরা অন্য ক্ষেত্রে দেখছিলাম যে এক ঘরে এখানে যোগ করার পরে আমাকে এরকম টেনে নিয়ে আসতে হতো বাকি সূত্রগুলো কাজ করানোর জন্য, কিন্তু এখানে আমার অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা এখান থেকে যোগ করতে পারেন। তো দেখেন এখানে যদি আপনি টোটালটা দেখতে চান তাহলে আপনাকে এখান থেকে সূত্রটা বসাইতে হবে। দেখেন এখানে টোটালের সূত্রটা বসাইতে হবে। আমি যদি এখানে লিখি সমান, তারপর আমাদের যোগের সূত্র ছিল সাম, তারপরে আমি ব্র্যাকেটটা শুরু করব এবং এখান থেকে দেখেন আমি যদি এখন টেনে দিই, দিয়ে যদি আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করি, দিয়ে ইন্টারফেস করি, দেখেন আমার টোটাল ভ্যালুটা এখানে চলে আসছে 3490 টাকা। তো এটা হচ্ছে মূলত টেবিল। এই টেবিল আপনারা এভাবে বিভিন্নভাবে ফরম্যাট করতে পারেন। দেখেন এই কালারটা আমাদের বোঝা যাচ্ছে না, আমরা যদি কালারটা চেঞ্জ করতে চাই ডিজাইনে, যে আমরা এখান থেকে আমরা যদি এই কালার দিই সেটাও হবে, যদি এটা দিই সেটাও হবে। সাপোজ আমি এই কালারটা দিলাম, যে এটা আমি ব্যবহার করব। তো এভাবে আপনারা একটা টেবিল খুব সহজে ব্যবহার করতে পারেন। তো টেবিল বিষয়টা ফরম্যাটিং করাটা জানাটা খুবই জরুরি, কারণ এটা বিভিন্ন ক্ষেত্রে আপনাদের বিভিন্ন কাজে লাগে। কারণ আমরা দেখছি যে অফিসিয়াল বিভিন্ন কাজে বা বিভিন্ন শপিং মলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার কাজ করার জন্য এই টেবিল ফরম্যাটিংটা অবশ্যই প্রয়োজন হয়, কারণ এটা আপনাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় কাজে লেগে যায়। এই কারণে আর কি আমরা আজকে এই ভিডিওটা করছিলাম। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা সকলে বুঝতে পারছেন যে কিভাবে আপনারা টেবিল ফরম্যাটিং করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।